তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, এ কবরের যাত্রীরা আল্লাহর হুকুম অনুযায়ী প্রচেষ্টা শুরু করো বাজার। সেজদায় যে মালিক কি মজা রাখছে, সেজদাকারী ছাড়া কোনোদিন তাকে বোঝানো যাবে না। মাওলার জিকির যে কি মজা রাখছে, চাকরি ছাড়া তাকে কাউকে কোনোদিন বোঝানো যাবে না। এ দুনিয়ার পাগল, আমার মালিকের হুকুম মানার ভিতরে, পর্দার ভিতরে যে কি মজা। এই যারা বেপর্দায় চলো কোনোদিন বোঝানো যাবে না। এই যারা বেপর্দা চলে ওদের কোনো অন্তরেও শান্তি নাই। আমরা আলেমরা এত কেন চিল্লাই, আপনাদের হাতে পায়ে কেন ধরি? আমার আব্বাজান বলতেন, বাজান রে, ছোট 2-2.5 বছরের বাচ্চা পানির খাটলায়, পেয়ালাও হাতে আছে, পানিও পাইছে। এখন পানি পাইয়া বাচ্চা পেয়ালা নিয়ে পানি উঠায়, খটখট করে হাসে, দিয়ে বলে, বাজান রে, তুমি তো পানির অবস্থান জানো না। পানি পাইছো, পেয়ালাও পাইছো, খেলাও করো, মজাও পাইছো, কিন্তু খেলতে খেলতে যদি টুকরে একবার পানির ভিতরে পইরা যাও বাজার, আর তো কোনো দিন ডুবা। তোমার বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, একটা রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাড়ো বাজান, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা মিথ্যা কথা যদি কেউ ইচ্ছা কইরা বলো, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, যেই রক্ত এবং গোশত তৈরি হবে হারাম মালের দ্বারা, সেই রক্ত এবং গোশত জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। অর্থাৎ তার শক্ত গোশত জাহান্নামের আগুনে জ্বলবে। বলেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল? আরে দুনিয়া যদি 1বার 2বার 3বার কঠিন অন্যায় করে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, বাজার কত ঘটনা আমাদের কাছে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এবার দয়ার মালিক, আমার দয়ার রহমান রহমানুর রহিম। সারা বাজান পেট বাসাইয়া দিছে, পথ তালাশ না কইরা আর একজন আলেমকে দোষ দেন কি? আচ্ছা, আপনি যে আর এক আলেমের দোষ দিলেন, আর এক আলেমের কথা বললে আপনি এই রাস্তা থেকে ভিন্ন রাস্তায় চললেন। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি, আচ্ছা আপনি যখন মরবেন আপনার কবর ওই আলেম সহ দেবে না আপনার একারে দেবে? আচ্ছা, যখন কবরে প্রশ্ন করবে তখন আলেমকে করবে না আপনাকে করবে? আচ্ছা, যদি মায়ের শুরু হয়ে যায় কবরের মধ্যে, এইটা আপনি খাইবেন না ওই আলেম সাহেব খাইবে? হ্যাঁ, তাহলে সাজা যাজা, ভালো মন্দ, সুখ দুঃখ আপনার সঙ্গে সম্পৃক্ত, আপনার সঙ্গে জড়িত। আপনি আর একজনের বরাত দিয়া, আর একজনের রেফারেন্স দিয়া, আর একজনের কাঁধে হাত দিয়া এই রাস্তা পার হওয়া, এটা বোকামি ছাড়া হইতে পারে? জোরে বলে কথা, ঠিক না বা ঠিক? আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছো সেইভাবে ঈমান আনো। এখন তোমার আমার চেষ্টা করা লাগবে, তালাশ করা লাগবে। আল্লাহর হাবিব বলছে, আমার উম্মতে 73 দল হবে, তাহলে 73 দল হবেই। আজকে কয়, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে, একটা দল শুধু পাইয়া নাজাত পাইয়া জান্নাতে। কোন দলটা নাজাত পাইয়া জান্নাতে? আল্লাহ রাসূল বলে, আমি এবং আমার সাহাবারা। সেই পথ, সেই নীতি আদর্শ, সূরা সিরাত, আকীদার মধ্যে আছি, যারাই কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামরা তাদের নিজের ব্যক্তিগত জীবন কিভাবে চালাইছেন? কথা মানে বোঝেন নাই?
শুনতে কষ্ট হয় না? অনেকে হুজুর চরমোনাই যাবো কিনলে গিয়া, ওখানে বড় কঠিন। চরমোনাই কঠিন? চরমোনাই নতুন নতুন কিছু আবিষ্কার করছে। হ্যাঁ, এই যা যা কোরআন হাদিসের ভিতরে বলছেন ওলামায়ে কেরাম হক্কানি, তারা তো এইভাবে বলতে থাকবে। এর কঠিন সহজের তো আর কিছু নাই, আর পরিবর্তনের কোনো সুযোগ নাই। আছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন পরিপূর্ণ, বাড়তি কমতি আর নাই, হবেও না। নবী শেষ নবী, আসবেও না। এখানে ঢিল আর কোনো কঠিন আর ঢিল আর অমুক টমুক সব কিছু আছে? আসতে পারে। তবে অনেকে বলতে হুজুর আজিমাত রুখসাত আছে না? আজিমাত রুখসাত আছে, কিন্তু সেখানে 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোনো রুখসাত আছে? আসতে কয়। রোজার ব্যাপারে কোনো রুখসাত আছে? এই পর্দার ব্যাপারে কোনো রুখসাত আছে? হ্যাঁ, হারাম হালাল তমিজ করে খাওয়া চলার ভিতরে কোনো রুখসাত আছে? হ্যাঁ, একজনে 20 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, আমনে পড়েন নাই, শরীয়ত আপনাকে রুখসাত দিয়েছে, এই জন্য তোরে আল্লাহ ধরবে না। কিন্তু বাজার জীবনে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আল্লাহ 2 রাকাত পড়েন নাই জীবনেও, এই জন্য কোরআন হাদিস অনুযায়ী ধর্ম করা আছে? আছে। কিন্তু আল্লাহর হুকুম পর্দা ফরজ যদি একবার কেউ ইচ্ছা করে খেলাপ করে, এখানে কোনো রুখসাত নাই। এখানে রুখসাত আছে? হ্যাঁ, তাই যদি না থাকে, আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, সেই আলোচনা করতে চাইছিলাম আমিনু কামা আমানান নাস, ইমাম সাহাবায়ে কেরাম সেভাবে ঈমান আনছিল, ঠিক না বাড়ি? শোনেন, অনেকে তো মজলিসের ভিতরে অনেক হক জিনিস সুখই গেছে, মানে কুফর করি রাখি রেখে দেখি। আবার মুরব্বীরা বসে আঁকা বিড়ে বলছে কেমনে কই, আর হাদিসের ভিতরে আসছে হক জিনিস জানার পরে যদি তুমি চুপ থাকো না বইলা, এই ফাহুয়া শয়তানুল আখরাস, গুঙ্গা শয়তান, গুঙ্গা শয়তান। আমি বলছি আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, অনেকে তো এই অশুনিয়া বড় কষ্ট লাগতে আছে, হুজুর ইয়া পারা সম্ভব? আসতে কয় সম্ভব তো ভালো কথা, মজার শেষ না। শেষ নাই। এই শোনেন, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তাদের একটু বয়স হয়েছে, তাদের তো মনে আছে, তিনি প্রেসিডেন্ট নির্বাচন করছিলেন না বাংলাদেশে? মার্কা ছিল বট গাছ। কি গাছ? আমি তখন তো মোটামুটি একটু বড় হয়েছি, বুঝলেন? বট গাছ। এই যে কোনো নির্বাচনে প্রার্থীর মার্কা হয়, এ বাপের বসে উনি বট গাছ মার্কা জীবনে হচ্ছে। হাফিজুর রহমানের আগে আর কেউ সন্ধান করে দিই আমরা শুনি নাই। এখন বট গাছ, হিন্দুরা বট গাছ পাইলে হ্যাঁ পূজা করে, আসতে করে, ওরা বট গাছ পাইলে পূজা করে না। ভাই যখন শুনলাম যে হাফিজুর রহমাতুল্লাহ মার্কা বট গাছ, আমি ভাই এমন খারাপ আমার ভিতরে লাগা শুরু করছে, মানে অস্থির হয়ে গেছে। হুজুর মার্কাটা পাইল কি, মনটারে বুঝাইতেই পারি না, এইটা একটা মার্কা হইল, বুঝছে? নির্বাচন শুরু হয়ে গেছে, নির্বাচন এখন তো নির্বাচনে স্লোগান দেয় বট গাছ, বট গাছ, বুঝেন না? নির্বাচনে বুঝেন না? এখন দিতে দিতে ঘুমাইতেও দেখি বট গাছ, হাঁটতেও দেখি বট গাছ, চুপ কইরা বইয়ে রয়েছি, এখন কানের ভিতরে শুনি বট গাছ। কিছুদিন পরে দেখি এমন মজা লাগে, বট গাছ ছাড়া আর কিছু ভালো লাগে না। তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না,
এ কবরের যাত্রীরা, আল্লাহর হুকুম অনুযায়ী একটু চেষ্টা শুরু করো বাজার। সেজদায় যে মালিক কি মজা রাখছে, সেজদাকারী ছাড়া কোনোদিন তাকে বোঝানো যাবে না। মাওলার জিকির যে কি মজা রাখছে, চাকরি ছাড়া তাকে কাউকে কোনোদিন বোঝানো যাবে না। এ দুনিয়ার পাগল, আমার মালিকের হুকুম মানার ভিতরে, পর্দার ভিতরে যে কি মজা। এই যারা বেপর্দায় চলো, কোনোদিন বোঝানো যাবে না। এই যারা বেপর্দা চলে, ওদের কোনো অন্তরেও শান্তি নাই। আর মূল শান্তি হলো অন্তরে শান্তি। আসলে মূলত শয়তান এবং নফস খুশি হয়। আগুন দেখতে সুন্দর না, লাল আসতে করে। আগুন রং কেমন দেখতে, ভালো দেখায় না খারাপ? ছোট অবুঝ বাচ্চা, ওর সামনে যখন আগুন জ্বালাইবে, ও ওই আগুন ধরার জন্য পাগল হয়ে যায়। কিন্তু যারা বুঝদার, তারা কিন্তু যত চিল্লায়, যত কান্দে, আগুন ধরতে দেয় না। এই আগুন ধরতে পারবি না, দেখতে সুন্দর ধরলে ফুরিয়ে ছাই। কি অনেকে মনে করে বেপরদায় মজা, আসলে কিন্তু ওর ভিতরেও মজা। কি আমরা আলেমরা এত কেন চিল্লাই? আপনাদের হাতে পায়ে কেন ধরি? আমার আব্বাজান বলতেন, বাজান রে, ছোট 2-2.5 বছরের বাচ্চা পানির খাটলায়, পেয়ালাও হাতে আছে, পানিও পাইছে। এখন পানি পাইয়া বাচ্চা পেয়ালা নিয়ে পানি উঠায়, খটখট করে হাসে। কি বাচ্চারা পানি পেলে করে কেমন দেখছেন না? মনে হয় পাগল হয়ে যায়। কে আপনি পানির মধ্যে মানি করাইবে, লাফাইবে, চিল্লাইবে, কে আপনি কি করবে? পাগল। এই পানিও পাইছে, মজাও পাইছে। এই ঘাটলায় পানি পেয়ালা নিয়ে খেলা করে, ঘাটলায় আর কোনো লোক নাই, একা। বুঝদার মানুষ ঘাটলার পাশ দিয়া যায়। বুঝদার মানুষ ওই বাচ্চার খেলা দিকে হাসবে না, জিহ্বায় কামড় দেবে। আসতে কয় দেয়, হ্যাঁ? যার ভিতরে মানবতা আছে, যার ভিতরে মানুষত্ব আছে, সে কোনোদিন একা ওই বাচ্চাটাকে ফেলাইয়া পানির ঘাটলায় সে যাইতে পারবে? বাচ্চা তো খটখট করে হাসে, বুঝদার জিহ্বায় কামড় দিয়ে দৌড় দিয়ে যায়, বাচ্চাকে ধরে। এখন বাচ্চাকে যখন ধরছে, এই পানির পাশ থেকে নিয়ে আসা শুরু করছে, বাচ্চা তার সঙ্গে হাসতে হাসতে কোন আনন্দ করতে করতে চলে আসবে না? ও কয় কি আসবে না? জোরে চিল্লা, ওর যত শক্তি আছে। মনে হয় যেন আমাকে বরিশালিয়ারা কই চিল্লে দাঁড়া দেছে, দাঁড়া, বুঝলেন? এই তাকে লাথির পর লাথি, এই ধৈর্য কামড় পেয়ে যা পাবে কামড়ে গেছি, যাবো না। এই বাচ্চা যত কান্দে, যত লাগছে, যত তারে কামড়ায়, যত চিল্লায়, বুঝদার কামড় খাইয়াও, লাথি খাইয়াও তাকে পানির পাশে রাখা যায় না। ডাক দিয়ে বলে, বাজান রে, তুমি তো পানির অবস্থান জানো না। পানি পাইছো, পেয়ালাও পাইছো, খেলাও করো, মজাও পাইছো, কিন্তু খেলতে খেলতে যদি টুকগুড়াই একবার পানির ভিতরে পইরা যাও বাজার, আর তো কোনো দিন তোমাকে আমি একা পানির পাশে রাইখা যাইতে পারবো না। বাজার কোরআন এবং হাদিস অনুযায়ী ওলামায়ে কেরাম হক্কানি তোমাদের আমল আখলাক দেখলে তখন বলে, বাজান তোমার পাও ধরছি, ওই কাজ কইরো না। কারণ আমরা দেখতেছি তোমরা আনন্দ ফুর্তি পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছ। ওদিকে আমার মালিকের হুকুম অনুযায়ী তোমাদের পিছনে
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাইতে অপেক্ষায় আছে। যখন আমার মালিক বলবেন আজরাইল ওকে ধর, বলার সঙ্গে সঙ্গে থাবা মারবে। ওই অবস্থায় যদি জাহান্নামের ভিতরে ঘুম কইরা পইরা যাও, আর তো বাজান কোনো দিন উঠবা না। এই জন্য ওলামায়ে কেরাম আমরা বলি বাজান, এ দুনিয়ার চাকচিক্যময় দুনিয়ার পিছনে পইরা বাজান আখেরাতের চিন্তা চাইরো না, আখেরাতকে ভুইল না। আল্লাহর হাবিব যে তরিকা, যেই রাস্তা, যেই কোরআনুল কারীম তোমাকে আমাকে দুনিয়াতে সম্মান আখেরাতে সম্মানের জন্য, দুনিয়াতে মুক্তি দুনিয়াতে সম্মান আখেরাতে মুক্তির জন্য যেই নির্দেশ তোমার আমার জন্য নিয়ে আসছেন বাজান রে, ওই অবুজের মতো আমাদেরকে কেউ গালি দিও না, আমাদের কেউ লাথি মাইরা ফেলাইয়া দিও না। কারণ বাজার ভালো করে চিন্তা কইরা দেখছি বাজান রে, আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে কত বৈজ্ঞানিক দার্শনিক, কত জ্ঞানী গুণী দুনিয়ার পণ্ডিত দুনিয়া থেকে বিদায় হলো, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল কিন্তু বের করতে পারে নাই। বরঞ্চ বাজার আমরা দেখি কত ঘটনা মাঝে মাঝে আমার মালিক দুনিয়ায় তোমাকে আমাকে বুঝাবার জন্য দেখায়। ওই কুড়িগ্রামে আমি কিছুদিন আগেও সেখানে মাহফিল করে আসছি। চরমনায়ের মুজাহিদ গুগু মুন্সি কইয়া ডাকতো, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বাজান 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল বাজান রে, কাপড়ের কাপড় সহ লাশ আনা বের হইয়া আসলো। বাজান কাপড় টান দিয়া দেখছে, আবার দূরের মাইকটার বাড়াই আস্তে আস্তে এটা আবার কমাই দিয়েছে। এইগুলার কোথা থেকে মাইকগুলো আনেন? প্রথম মাঝখানে ভালো আসিল, টপ করে আস্তে আস্তে এগুলো আবার কমাইয়া আবার এই বাহিরগুলো বাড়াইয়া মাথা ধরাই দিয়েছে, টানি দেওয়া যায়। আল্লাহু আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা বাজান, আপনারা এখানে যারা আছেন শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হও। হওয়ার পরে পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও বাজান। যদি দেখাতে পারো, আপনাদের সামনে চ্যালেঞ্জ হিসাবে আমরা বইলা গেলাম, আমরা নামাজ পড়বো না, রোজা রাখবো না বাজান, হারাম হালাল তমিজ করে খাবো, চলবো না। কিন্তু এই কবরের যাত্রীরা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি বাজান, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর বাজান কোরআনুল কারীমের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো না তাদেরকে বলা হয় বাজান, যারা একক তো পড়ো না এটাকে বলা হয় বেনামাজি। আর যারা একেবারে নামাজ ছাইরা দাও, যদি ঘৃণা জমে বাজার, ওইটা শরীয়তের দৃষ্টিতে কাফের। বলেন কথা ঠিক না বেঠিক? নামাজ রাখি গেছি দরকার কি? এক শ্রেণী বর্তমানে আছে না, আজান আমার কাছে বেশ সারা আওয়াজের মতো শোনায়, কাফের কাফের কাফের। ওটা কি বাজান? এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা যায়। কেউ যদি আলিশামি কইরা এক ওয়াক্তের নামাজ দিয়ে অন্য ওয়াক্তে কাজা কইরা পড়ে, এই কাজটা যদি কেউ ইচ্ছা করে আলিশামি কইরা করে, কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া বা আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে এই শাস্তি হিসাবে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমিনু কামা আমানাল্লাহ। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, ইতিহাস পড়লে দেখবা তাদের জীবন হুঁশ থাকতে
এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, কিন্তু অনেকে আমরা হেলায় হেলায় নামাজ ছাইরা দেই। বাজান তাই কোরআনুল কারীম মিথ্যা মনে করছো নাকি? বাজান হাদিস শরীফ মিথ্যা মনে করছো নাকি? এ আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, একটা রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাড়ো, বাজান কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা মিথ্যা কথা যদি কেউ ইচ্ছা কইরা বলো, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, যেই রক্ত এবং গোশত তৈরি হবে হারাম মালের দ্বারা, সেই রক্ত এবং গোশত জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। অর্থাৎ তার রক্ত গোশত জাহান্নামের আগুনে জ্বলবে। বাজান আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান গোলামকে আজাদ কইরা বলল, গোলাম তুমি আজাদ। মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে বলে, নিয়ে আইসো। খাদ্য নিয়ে আসতে জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো, হালাল থাকলে খাইতে। বাজান সবসময় এই তার গোলাম হালাল উপায় কামাই করে নিয়ে আসে। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলামও খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাসা না করে খাদ্য খাইয়ে ফেললো। গোলাম বলে, হযরত আপনি জিজ্ঞাসা না করে কেন খাদ্য খাইলেন? বাজান তুমি তো হালাল উপায় সবসময় আনো, মনে করছি আজকে হালাল উপায় আনছো, আর পেটেও বড় ক্ষুধা, এই জন্য খাদ্য খাইয়ে ফেলছি। এখন বলো কিভাবে কামাই করছো? হযরত আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করেছিলাম একটা লোককে, সেই লোকটা তদবির ভালো হয়েছে, তার সঙ্গে আমার দেখা, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে, সেই খাদ্য এই খাদ্য। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, বাজান রে, জাদুবিদ্যার মাধ্যমে কামাই করা, বাজার কামাই করার সম্পদ সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে গলায় আঙ্গুল দেওয়া শুরু করলো। বাজার এক পর্যায়ে পেটের ভিতরে বলতে গেলে পাকস্থলী দেখাই দেও চইলা গেল, বের হইতে চায় না। লোকেরা বলে, হযরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ মাফ করবে। তিনি বলেন, ও আমার সাহাবার, আমার সাথীরা, শোনো, আরে সাহিবীরা শোনো শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, ওই খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম হইতে দেব না। লোকেরা বলে, হুজুর পেট বইরা পানি খান, গলায় আঙ্গুল দেন, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। আমিনু কামা আমানাল্লাহ। তাদের ইমানের ধরনটা কেমন ছিল, তাদের বিশ্বাসটা কেমন ছিল, আর তোমার আমার ইমানের অবস্থা কি? তু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। এ কবরের যাত্রীরা, এক সাইডে আমার বাজাররা মসজিদে যা আল্লাহর সামনে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ আদায় করে, আলহামদুলিল্লাহ। আবার যখন মসজিদ থেকে বের হয়, বের হইয়া দুনিয়ামুখী রাজনীতি দলের নেতা নেত্রী, যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর রসুলের হুকুমের বিরুদ্ধাচরণ করে, যারা জুলুমের ভিতরে লিপ্ত, মিথ্যার ভিতরে লিপ্ত, বাজার খুনির ভিতরে লিপ্ত, সরকারি মাল লুটপাট করার ভিতরে লিপ্ত, বাজার তাদের সঙ্গে জড়াইয়া তাদের পক্ষে স্লোগান দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর রসুল বলে, আমার উম্মতরা সাহাবায়ে কেরাম শহীদ রাখো, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরাতেই, দুই সতীনের মতো। দুই সতী একত্রে যেভাবে স্বামী খুশি রাখতে পারে না, এরকম ভাবে আখিরাত এবং দুনিয়াকে একত্রে খুশি রাখা যায় না। কিন্তু আবার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহ ওয়ালারাও থাকে দুনিয়ার মধ্যে, দুনিয়াদাররাও থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু বাজান দুনিয়ার ভিতরে আল্লাহ ওয়ালারা থাকে, তাদের দিকে তাকাইয়া দেখো, কই দুনিয়ার ভিতরে কোনো দিক থেকে আল্লাহ তাদের সম্মান কম দেয় নাই। আসতে কর, এই সম্মান কম, হ্যাঁ? এই বরঞ্চ তুই দুনিয়ার পিছনে পইরা আজকে আল্লাহর হুকুম নবী তরিকা ছাইরা
তুই যে দুনিয়াকে খুশি করতে চাও, দুনিয়াদাররাও তোকে কিন্তু পিছনে বলে ওটা একটা কুত্তার চেয়েও খারাপ। আমি মনে হয় ভুল বলি নাই, ওরা ঠিকই বলছি। হ্যাঁ, এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যাইয়ে দেখো সেই কুড়িগ্রামে শোনো বাজান 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হয়ে আসলো। 32 বছর পর্যন্ত একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগে রয়েছে বাজান, কাপড়টারও কিছু হয় নাই। এই যুক্তিবাদীরা, হে বস্তুবাদীরা, হে নাস্তিকের দলেরা, কোন যুক্তি আছে, কোন যুক্তি আছে যে একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে লাগিয়ে থাকবে এই 32 বছর পর্যন্ত, কাপড়টার কিছু হবে না? হ্যাঁ, কি যুক্তি আছে বল? আছে? আছে? কাপড়েরও তো কিছু হয় নাই। একজন আমাকে বলে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে 32 বছর আগে ওই যে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতে আছে। হুজুর, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, আজান নাকের কাজ করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে, বেহেশতের ভিতরে আরামে থাকবে। কিন্তু বাজান শয়তান এবং নাফস তোমার পিছনে 24 ঘন্টা লাগা মৌত পর্যন্ত থাকবে। এর থেকে বাঁচার জন্যই সহি তরিকার এই ঔষধ। রোগী ঔষধ না খেলে রোগ ভালো হয়? আবার আসতে কর, এই জ্বর হইছে, ঔষধ দিয়েছে তিতা, এখন এই জন্য তুমি তিতা ঔষধ খাবা না? খাবা? আসতে কর, খাবা? কেন খাইবে, কেন খাইবে? এই রোগের জন্য তিতা খাওয়া লাগবে, দাদা ঠিক কিনা? তাই বাবা ভালো করে বোঝা লাগবে। শয়তানের মনে হচ্ছে ধোঁকা থেকে বাঁচা লাগবে, গুনার কাছ থেকে ফেরা লাগবে, নেকের কাজ করা লাগবে, আল্লাহকে রাজি খুশি করে বেহেশতে যাওয়া লাগবে। তাইলে এখানে এই ঔষধ পালন করতে মনে হয় দেখা দৃষ্টিতে কষ্ট, কিন্তু কষ্ট হইলেও ঔষধ ছাড়া যাবে না। এবার আমার ভাইদেরকে বলবো, শোনেন, চরমানের তরিকার পাঁচ আরো অনেক সহি তরিকা আছে না? আমাদের উদ্দেশ্য নেক কাজ করা, গুনাহ ছাড়া, কলম নরম হওয়া, চোখে পানি আসা, আসতে কয় হারাম থেকে বাঁচা, কি কথা কয় না? আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এর উপরে আমল করা, হারাম মাকরুহ তাহরিমা মাকরুহ তানজিহ থেকে বাঁচা। এখন যেই রাস্তায় যেই ঔষধ পান করলে এর থেকে আমি বাঁচতে পারবো, আমার তো এই ঔষধই খাওয়া লাগবে। এই জন্য আমার আব্বাজান বলতেন, চরমনাইতে আসছেন, 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও, অর্থাৎ ঔষধ 3 বার খাইছেন, 3 সবকের ঔষধ খাইছেন, কিন্তু এখন আপনি গুনাহ থেকে ফিরতে পারতেছেন না। আব্বাজান বলতেন, বাজান আমি ডাক্তার তোমাকে প্রেসক্রিপশন করছি, এই প্রেসক্রিপশন আমি ডাক্তারের পরামর্শে তোমার কাজ হয় নাই, তুমি এখান থেকে ভাগো, আর একজন ডাক্তারের পরামর্শ নাও। মনে আছে পুরান মুজাহিদ? আসতে কয় আছে, আছে। কারণ আব্বাজান বলতেন, বাজান কেউ যদি যে কবরে পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয়ে কাজ আসবে না। এই তোমার যদি রোগ ভালো না হয়, বারবার দৌড়া আর এক ডাক্তার যাও, আর এক ডাক্তার যাও, আর এক ডাক্তার। বাংলাদেশে হয় না শরীরের চিকিৎসা জমিন জমা বিক্রি করে বিদেশেও যায়, তা তোমার রুহের চিকিৎসা হয় না, বসে থাকবা? আস্তে কর, দৌড়াও দৌড়াও দৌড়াও, ঔষধ পালন করো। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আপনি তৌফিক দান করেন। এই যে মাহফিল আল্লাহর বান্দারা প্রতি বছর এই মাহফিলটা অনেক বছর পর্যন্ত করে, 29 বছর, এই কথা কয় না? এই যারা মাহফিল করায় বোঝেন একটা মাহফিল করে কি কষ্ট, জানেন? জানেন? হ্যাঁ, এই মাহফিল করতে খরচের জন্য ভাইদের কাছে হাত পাতে না, ভাই মাহফিলে খরচ শরীর কর, তোমার অনেক সময় ভেটকিও দেয়, মুখটা কালাও করে, কিন্তু এই টাকা কি তারা ভাগ করে নেয়? আসতে কর, হ্যাঁ, কারণ কি ব্যবস্থা করে কেন? আল্লাহু আকবার।
যদি একটা আল্লাহর বান্দা, একটা পর্দালে মা বোনেরা এই দিনই মাহফিলের মাধ্যমে যদি আল্লাহ দিনের বুঝ দেয়, কিয়ামত পর্যন্ত সিলসিলা ওয়ারি এই লাইনে যত রাস্তায় চলবে প্রত্যেকটা একটা নেকের অংশ তার আমল নামায় জমা হইয়া যাবে। আলহামদুলিল্লাহ। কি এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কাল ক্ষেপণ কোনো জ্ঞানী করবে না। কোনো জ্ঞানী কাল ক্ষেপণ করে? আজকের কাজ কালকের জন্য কেউ রাখে? তাই যখন মালিক এই মাহফিলে নিয়ে আসছেন, আজকে শেষ দিন, আবার হবে, আবার আমরা আসব, বহু দূরের কথা, ঠিক না? বা ঠিক? মালিকের কাছে খালেস তওবা করে, আমার মালিক তো বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আরে দুনিয়া যদি একবার দুইবার তিনবার কঠিন অন্যায় করে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, বাজার কত ঘটনা আমাদের কাছে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার দয়ার মালিক, আমার দয়ার রহমান রহমানুর রহিম, একটু মাঠের দিকে তাকাইয়া দেখো মালিক, তোমার বান্দারা গুনার কথা মনে কইরা দিলটাকে নরম কইরা তোমার কাছে মাপ চায়। মালিক তোমার রহমতে দরিয়া জোসমাইরা কোলেটাই না জাগা দাও, এই কথা মালিকের কাছে বলেন আর মাপ চান। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্নার আসে বল কি বুঝরে একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে বল, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবো। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, সওয়াব তো আর দিবা না। আল্লাহ আপনার এই মাঠে দিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, করে দেন। আল্লাহ বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি সারা ঠান্ডা। ও মুসাফির বন্ধ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আসবি জানা কাল জানা, কবর রাখে ঠিকানা। এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহ আল্লাহ আমাকে আপনাদের জীবনে কোনো কথা মাফ করে দেয়। আল্লাহ আমাদের আম্মা আব্বা দুই আমাদের অন্ধকার কণ্ঠে শুয়ে রয়েছে, আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ মা বাবাকে হেদায়েতে জরিয়া বানায়া দেন। আল্লাহ কে কোন নিয়াতে হাত করছে জানি না,
সবার দিলের নেক মাকসাদ গুলা পুরা করে দেন আল্লাহ। যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটি সাহায্য করলো, সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।